আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের রেসিপি। এজন্য আমি এখানে 6 পিস কোরাল মাছ নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মাছের মধ্যে যেন লবণ হলুদ ভালোভাবে ঢুকে যায়, এজন্য একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটা তাওয়াটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ভেজে নেব। তো আমার এক পাশ হয়ে গেছে, এজন্য মাছটা আমি উল্টে দিচ্ছি। উভয় পাশে আমি 1 মিনিট করে টোটাল 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন সবগুলো মাছ আমি উঠিয়ে নেব। এখন অন্য একটি পাত্র নিয়ে আমি ওই ভাজার তেলটা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, একটা তেজপাতা এবং দিয়ে দেব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে জাস্ট হালকা একটু ভেজে নিব, মানে স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত, বা নরম হয়ে যাবে, কিন্তু বেরেস্তা বা এরকম ভাজার দরকার নেই। এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সবগুলো আবার একটু ভেজে নিব। এখন আমি কিছুটা পানি অ্যাড করব এবং দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া, আর দেব 1 চামচ হলুদের গুঁড়া। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব এবং সাথে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা টমেটো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 2 মিনিট। এই সময় মাছগুলো একবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন দিব পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। ঝোলটা কমে এসেছে। নামানোর আগে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং সেই সাথে দিয়ে দেব 2টা কাঁচামরিচ, আর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মরিচ এবং ধনিয়া পাতার ঘ্রাণটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। লবণটা চেক করেছি, ঠিক আছে। তেলটাও উপরে উঠে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।